গ্রিটিংস ফ্রম জিপ্যাক সফটওয়্যার। জিপ্যাক স্ট্যান্ডার্ড এডিশনে কীভাবে স্টক ইস্যু ক্রিয়েট করতে হয় সেই প্রসেসটি দেখাবো। প্রথমে স্টক মডিউলে গিয়ে স্টক ইস্যু পেজটি ওপেন করছি। ধরুন আপনার ইনভেন্টরি থেকে কোনো প্রোডাক্ট ইন্টারনাল কাজে ব্যবহার করতে হবে, যেমন অফিসে ইউজের জন্য। সেক্ষেত্রে স্টককে ইনভেন্টরিতে অ্যাডজাস্ট করার জন্য আপনি স্টক ইস্যু পেজটি ইউজ করতে পারেন। স্টক ইস্যু করার সাথে সাথে অটোমেটিকলি ইনভেন্টরি অ্যাডজাস্ট হয়ে যাবে এবং অ্যাকাউন্টসের সাথে ইন্টিগ্রেট হয়ে যাবে। আমি এখন স্টক ইস্যুর ফুল প্রসেসটি দেখাচ্ছি। ভাউচার নাম্বারটি সিস্টেম থেকে অটোমেটিকলি জেনারেটেড হয়। আপনি যেই ডেটে স্টক ইস্যু এন্ট্রি করতে চাচ্ছেন এখানে সেই ডেটটি সিলেক্ট করে নিতে হবে। ওয়্যারহাউস নেম ফিল্ড থেকে একটি ওয়্যারহাউস সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি যেই ওয়্যারহাউসের স্টক ইস্যু করতে চাচ্ছেন সেই ওয়্যারহাউসটি সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে আপনাকে প্রথমেই সেটআপ থেকে ওয়্যারহাউসগুলো এন্ট্রি করে আসতে হবে। আমি এখন একটি ওয়্যারহাউস সিলেক্ট করে নিচ্ছি। আইটেম নেম ফিল্ডে আপনার অল অফ আইটেমগুলো শো করবে যেগুলোর স্টক রয়েছে। আমি এখান থেকে একটা আইটেম এখন সিলেক্ট করে নিচ্ছি। আইটেমটি সিলেক্ট করার সাথে সাথে বর্তমানে কত স্টক রয়েছে এখানে স্টক ফিল্ডে সেটি শো করছে। ব্যাচ নাম্বার মেনটেন করে থাকলে ব্যাচ নাম্বার ফিল্ড থেকে ব্যাচ নাম্বারটি সিলেক্ট করতে হবে। আমি ব্যাচ নাম্বার মেনটেন করিনি, তাই বাই ডিফল্ট এনএ শো করছে। আমি এনএ সিলেক্ট করে নিলাম। কোয়ান্টিটি অ্যাড করছি, ধরে নিচ্ছি 10 কোয়ান্টিটির ওয়াইফাই রাউটার স্টক ইস্যু করা হয়েছে। দেখুন রেটটি চলে এসেছে। এখানে রেটটি ওয়েটেড এভারেজ মেথডে ক্যালকুলেটেড হয়ে রেটটি চলে আসবে। যেহেতু স্টক ইস্যু করা হচ্ছে তাই ডেবিট অ্যাকাউন্ট থেকে আমি স্টক ইস্যু সিলেক্ট করে নিচ্ছি। এমপ্লয়ি নেম ফিল্ড থেকে আপনার যে এমপ্লয়ি স্টক ইস্যুটি হ্যান্ডেল করছেন সেই এমপ্লয়িকে সিলেক্ট করে নিতে হবে। চাইলে কমেন্টস ফিল্ডে যে কোনো রিমার্কস অ্যাড করে নিতে পারেন। এখন আমি অ্যাড করছি। দেখুন ডেটাগুলো অলরেডি গ্রিডে শো করছে। আপনি চাইলে সেভের পূর্বে যদি কোনো ইনফরমেশন এন্ট্রি ভুলে থাকে এখানে এডিট বাটনে ক্লিক করে এডিট করে কোয়ান্টিটিটি আপডেট করে নিতে পারবেন। এছাড়া ডিলিট করতে চাইলে ডিলিট বাটনে ক্লিক করেও ডিলিট করতে পারেন। আপনি চাইলে আরও কিছু আইটেমও স্টক ইস্যুর জন্য অ্যাড করে নিতে পারেন। এখন সেভ করে নিচ্ছি। স্টক ইস্যুটি ক্রিয়েট হয়ে গিয়েছে, সাথে একটি রিপোর্টও জেনারেট হয়ে গিয়েছে। আমি রিপোর্টটি দেখিয়ে দিচ্ছি। এই স্টক ইস্যুটি ক্রিয়েট হওয়ার সাথে সাথে ওয়াইফাই রাউটারের ইনভেন্টরিটি অ্যাডজাস্ট হয়ে গিয়েছে এবং অ্যাকাউন্টসে স্টক ইস্যু নামে এক্সপেন্সটি অলরেডি ইন্টিগ্রেট হয়ে গিয়েছে। জিপ্যাক স্ট্যান্ডার্ড এডিশনে আরও কিছু অ্যাডভান্টেজ রয়েছে। আপনি চাইলে টুডে ইনভয়েস লিস্টের মাধ্যমে একটি ডেট রেঞ্জে কয়টি স্টক ইস্যু হয়েছে সেগুলো দেখতে পারবেন এবং বিভিন্ন ফরম্যাটে ডাউনলোড করতে পারবেন। এই ডেট রেঞ্জে একটি ইনভয়েস করা হয়েছে। আমি এখানে এই স্টক ইস্যুটি দেখিয়ে দিচ্ছি। দেখুন ডেটাটি চলে এসেছে। এখন ডাউনলোড বাটনে ক্লিক করলে এটি পিডিএফ ফরম্যাটে ডাউনলোড হবে এবং এক্সপোর্ট বাটনে ক্লিক করলে এখানে পিডিএফ, এক্সেল এবং ওয়ার্ড ফরম্যাটে ডাউনলোড করার অপশন পেয়ে যাবেন। ধরুন আপনি স্টক ইস্যু ক্রিয়েট করার পর কোনো ভুল হয়েছে এবং এটি এডিট করার প্রয়োজন রয়েছে। সেক্ষেত্রে ডানের এডিটর বাটনে ক্লিক করলে একটি এডিটর পেজ চলে আসবে। এটির অ্যাক্সেস তখনই পাবেন যখন অথরিটি থেকে আপনাকে সেই পারমিশনটি দেওয়া হবে। আমি এডিটর পেজে চলে যাচ্ছি। দেখুন স্টক ইস্যুটি চলে এসেছে। এখান থেকে আপনি চাইলে স্টক ইস্যুর কোয়ান্টিটি এবং কমেন্টসটি আপডেট করে নিতে পারবেন। ধরুন আমি এখানে 5 কোয়ান্টিটি অ্যাড করছি। এখন আপডেট ভাউচার বাটনে ক্লিক করছি। দেখুন স্টকটি আপডেট হয়ে গিয়েছে এবং ডিলিট করার প্রয়োজন হলে এখানে ডিলিট ভাউচার বাটনে ক্লিক করলে ডিলিট করার অপশন চলে আসবে। এখানে আপনাকে একটি ডিলিট করার রিজন সিলেক্ট করতে হবে এবং ডিলিট বাটনে ক্লিক করলে এটি ডিলিট হয়ে যাবে। স্ট্যান্ডার্ড এডিশনে আরও অ্যাডভান্টেজ রয়েছে। স্টক ইস্যুয়ে আপডেট বা ডিলিট করলে অডিট ট্রায়াল রিপোর্টের মাধ্যমে অথরিটি ট্র্যাক করতে পারবেন কোন ইউজার এটি আপডেট করেছেন অথবা ডিলিট করেছেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। এই স্টক ইস্যু রিলেটেড
কোনো কোশ্চেন থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।